हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करते थे मेरे आने से पहले क्या चुप के पढ़ते थे। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुप के पढ़ती थे। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। वो जो बिलाले हबशी है सरवरदे का प्यारा थे दुनिया की हर आशिक के आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है सरवरदे का प्यारा है दुनिया की हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर फिर भी जुबां पे जारी था ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এবার আর আমার ভাইজান বললি যে মোদির গজলটা বলার জন্য ওটাও একটা ছন্দ বলবো আর নারীর কেন জুম্মান নামাজ নেই সেই গজল তাই করে দিচ্ছি। আল্লাহ রাসূল তো জাহানের বাদশা এই মোদির গজল সম্পূর্ণ একটি নাতিয়া কালাম আল্লাহ রাসূল সম্পর্কে লিখেছেন কিন্তু একটা কথা মোদি সম্পর্কে লিখেছেন তো আমার সব ভাইজানেরা এবং পাবলিক এই গজলের নাম দিয়েছে মোদির গজল কিন্তু আদৌ মোদির গজল না মোদির বাপের গজল মোদির গজল নাম দিয়েছে শুধু একটা মাত্র ওই মোদির কথা লেখা আছে আমার ওস্তাদ আমার কবি জনাব মহিদুল ইসলাম সাহেব তিনি লিখেছেন তো সেই কবি ছন্দের মাধ্যমে লিখছেন সুবহ সাদে কয় কাবার চারে গায়ে কলমা দেখা যায় এলো আগাতে ফুল নূরের পুতুল ইয়াসিনের তোলায় ও এলো আগাতে ফুল নূরের পুতুল ইয়াসিনের তোলায় সুবহ সাদে কয় কয় কাবার চারে গায় গায় কলমা দেখা যায় এলো আগাতে ফুল নূরের পুতুল ইয়াসিনের তোলায় ও এলো আগাতে ফুল নূরের পুতুল ইয়াসিনের তোলায়। 2016 সালের নভেম্বর মাসের 8 তারিখে সবাই মানুষ পেরেশান ছিল কিসের জন্য এই টাকার জন্য পুরাতন 500,000 টাকার নোটকে এক রাত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ করে দিয়েছিল সবাই কেউ ব্যাংকেতে লাইন দিয়েছে আর কেউ পেরেশান হয়েছে বিলাকে আবার টাকা চেঞ্জ করেছে 1,70,000 টাকা ওই 100 টাকার নোট দেওয়া হয়েছিল আপনাদের এদিকে হয়েছে কি জানি না আমাদের এদিকে খুব জোর হয়েছিল বড় বড় ওস্তাকাদের টাকা ভর্তি বড় বড় আলমারি ভর্তি তো সেই টাকাকে কি করেছিল বলে 1 লাখ টাকা দিচ্ছি তুমি আমাকে 70,000 টাকা দাও 30,000 টাকা করে ফায়দা করেছিল তো যাই হোক সবাই পেরেশান ছিল আর যখন সব ওই দিকে চিন্তা ভাবনা ছিল সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন এই মিত্র এর তালাক বন্ধ করো ভারতে কোনো তালাক বলে শব্দ থাকবে না তালাক তুমি বললে তালাক বন্ধ করে দাও তালাক তোমার বাপের ঘরের কথা
না আমার আপনার বাপের ঘরের কথা, না নরেন্দ্র মোদীর বাপের ঘরের কথা তালাক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালাকের কথা উল্লেখ করলেন। যেই মুসলমান ওই কোরআন শরীফের 6666টা আয়াতের মধ্যে একটা আয়াত কেটে বাদ দেবে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। তো এই তালাক কোথায় উল্লেখ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আমার আপনার নবী বলেছেন সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে তালাক দেওয়া জায়েজ আছে। কিন্তু তুমি দেশের প্রধানমন্ত্রী দেশের 10টা আইনকে পেটে দিতে পারো, কিন্তু কোরআনের উপরে যদি আঘাত করো, ইসলামের শরিয়াতের উপরে যদি আঘাত করো, তাহলে মুসলমান তোমাকে ছাড়বে না, আর আল্লাহ তোমার কোন মুহূর্তে গদি উল্টে দেবে। আমরা এই দুনিয়ার মধ্যে কত নমুনা দেখলাম, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কতজন ওই রকম এলো আর গেল। তুমি তো সামান্য মোদি, একটা গদির জন্য খুব গদগদি করছো। আল্লাহ সব পারে, বিনা বাপে সন্তান জন্ম দিতে পারে, আর তুমি তো সামান্য নরেন্দ্র মোদি, ছাড় পোকা মতো টিপে মেরে ফেলে দেবে। কিন্তু কবি ছন্দের মাধ্যমে এই তালাক সম্পর্কে লিখছেন। তালাক দেওয়া যায় বলেছে নবী পাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক। কোন চাওলা? আপনাদের এই কোটরার চাওলা? এই চাওলা না, স্পেশাল চাওলা। আগে চা বিক্রি করতো, এখন দেশ ওরা হয়েছে, দেশকেও কেটনিতে ভরে বিক্রি করবে বলে বলছে। তাই বলছে তালাক দেওয়া যায় বলেছে নবী পাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক। ও পাপী মোদি মিথ্যাবাদী ইয়াদ রাখো মান, ও পাপী মোদি মিথ্যাবাদী ইয়াদ রাখো মান, কোরআনের উপর তুললে আঙুল কেটে নেব হাত, কোরআনের উপর তুললে আঙুল কেটে নেব হাত। আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের উপর চলবে না হুকুমাত, চলবে না হুকুমাত, চলবে না হুকুমাত। আশিকে রাসূল কয় যদি জান চলে যায়, মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়, ও মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়, ও মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়। আমার শেষ গজল সেই নারী